ছোট মাছ আনছো? তোমার আক্কেল দিন দিন লোপ পাইতেছে। বাইতে শ্বশুর শাশুড়ি আইছে, ওই বড় মাছ আনবা আনছো ছোট মাছ। হে পাগল, পাগলের মতো কথা বললে হবে? ছোট মাছটা সম্পূর্ণ ভিটামিন না, ভিটামিনে ভরপুর। আর বড় মাছ হলো চাষের মাছ, চাষে ভরা। এই তোমারে কইছি যে আমার ভিটামিন লাগবো। হ্যাঁ আরে মাছ সেতসকে এই যে গুড়া মাছগুলো আছে, এই মাছগুলো সুন্দর করে কাইটা ওই যে বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে যে ভুনা করে সেই হইব। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে। খুব টেস্ট লাগে। তাই ছোট মাছ কাটবো কে? কাটবো কে? তুমি কাটবা? কে কাটবো? কে কাটবো? তুমি কাটবা। আমি কাটবো। আমি কাটবো? জামাই কি কর, আমি আছি না, আমি তোমার শ্বশুর থাকতে তুমি কাটবা কে? দাও এগুলো আমার। কি কর না কোন, আপনি কাটবেন কি লিগা? আমি কাটুম। আরে না দেও, আমার বাড়িতে কাইতে অভ্যাস আছে তো। আরে দূর, এটা কি আপনার বাড়ি নাকি? আমার বাড়ি না, আমার বাড়িতে আমি কাজ করে অভ্যাস আছে আমার। ছাড়েন। আর দেও না আরে থামো তো। আম্মা, চিন্তা করেন না আব্বা, আমি কাটতেছি, আমি কাটতেছি। যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, সুন্দর করে কাইটা মাছগুলো ধুয়ে টুয়ে রেডি করো। ভাবছিলাম জামাই বাড়ি এসে তোমার কিছু কম না, না করে থাকতে পারলাম না। তোমার কি কোনো আক্কেল আছে? তুমি জামাই বাড়ি এসে কাজ করবে কেন? বাড়িতে করো, ঠিক আছে, লজ্জা শরম নাই। কি মিষ্টি আনছো? এই যে সাদা মিষ্টি। কি সাদা মিষ্টি আনছো? আমার মাইয়া সমসম পছন্দ করে না? তোমার আমি কতবার কইছি পই পই করে যে মাইয়ার জন্য সমসম নিয়ে আসবা। আমি তো ভুলে গেছি। আসলে তোমার লজ্জা শরম নেই। এক কাজ করো, সোজা রান্না করে যায় জামার সাথে গিয়ে মাছ কাটছো। এইটা তুমি কি কইতেছো? তুমি না না করলা একটু আগে যে এগুলা করতেইব না, এখন যদি আমি এবার যদি করতে চাই আমার মান সম্মান থাকবে। আমি কইছি না তোমার আমার মান সম্মান আছে? যা করতেছি তাই করে যাও, যাও রান্না করে যাও। উদয় বেক্কেল রে মা, জীবনটা করে তেজপাতা হয়ে গেল। তোমার জীবন তো তেজপাতা, আমার জীবন তো মাত্র শুরু। আর আমি তো আমার জীবন তেজপাতা হয়ে যেতেছে। আম্মা লও ঘরে যাই, ফ্যানের বাতাসে বইয়া মাথা ঠান্ডা করি। দুইটাই আকাই মা। ছোট মাছ কাটবো বলে এখন আমি বলে বয়ে বয়ে ছোট মাছ কাটবো। আল্লাহ, এই ছিল কপালে। হ্যাঁ মারে মা, এই মাছ কেমনে কাটে গো? মাছ তো নেই। হে রে আব্বা, আপনি মিষ্টি লেগে এনে চলেছেন কি লেগে? মিষ্টি আমি এখানে খাবো না, ঘরে নিয়ে যান। আমি কাজটা শেষ করে সর্বদানে নিয়ে যেতেছি, একসাথে খাবো। যান ঘরে যান, আপনি ঘরে নিয়ে যান। জামাই যে কি কও না, আমি তো তোমার মিষ্টি খাওয়ানোর লেগানি নাই। হ্যাঁ, তোমার ঘরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। তোমার শাশুড়ি আমার শাস্তি দিচ্ছে। কোন কি কি শাস্তি দিছি? কি লিগে শাস্তি দিছি? ওই তোমার শাশুড়ি আমারে কইছিল ওই কালো চমচম নেওয়ার লেগে। আমি তো ভুলে গেছি যে আমি নিয়েছি সাদা মিষ্টি। এর লেগে আমারে কইছে আজকে রান্না বান্না যা আছে সব তোমার লগে বৈশা কর। আপনার মায়া শাস্তি দিছে আমারে, আর শাশুড়ি শাস্তি দিল আপনারে। ভালো, ঠিকই আছে, যে ভালো কথা। আর আপনিও বা কি, এই সামান্য সাদা কালা মিষ্টি এটা মনে রাখতে পারলেন না? আরে জামাই রে, তোমার শাশুড়িরে তুমি এখনো চিনো নাই। আমি যদি সঠিক মিষ্টিটা আনতাম তারপরও কোনো না কোনো জায়গায় আমার ভুল ধরতো। আচ্ছা, তাহলে আর কি করে, শাস্তি দিতে পাইছেনি। এলাম, ধরেন শাক কটা বাঁচেন, আমি একটু আলুটা ছিলে লই, তারপর মাছ ধরুন নি, কি কন? আচ্ছা ঠিক আছে। তা আব্বা, আম্মা কি সব সময় আপনাদের এরকম কাজ করায়? ও বাবা, বিয়ের পর থেকে শুরু হইছে। আপনার মায়েও কি এরকম ছিল আগে, বিয়ের আগে এরকম ছিল? তোমার বাপ এটা কি করছো তুমি? হ্যাঁ, মানুষের দিন দিন হাতের রান্না সুন্দর হয়, তোমার দিকে যাইছে তাই হয়ে গেছে, পুরোটাই উল্টা। বাড়িতে যাইছে তাই করে আমি মাইনা নেই, কোনো অসুবিধা নেই। তুমি জামাই বাড়ি আমার কি মুখটা রাখলা? মনে হইতেছে এক খাবলা মশলার মধ্যে দিয়া লাল একটা রং করে রাখছো। হ্যাঁ, এটা কি করছো? কতর মধ্যে ছোট মাছ দিছো কেন? তুমি না তোমার মায়ের কইলা যে ছোট মাছে ভিটামিন আছে, একদম দুইনা পাতা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ফেলবা। এই কামটা তুমি ভালো করছো। আমার না শরীরটা চুইতে যেতেছে, বুঝতে পারতেছি না। বিশ্বাস করো, আমি তো ঠিকভাবে রান্না করছিলাম, মশলা তো ঠিকই দিচ্ছি। এই যে রান্নাটা যে খারাপ হয়েছে না, দোষ হলো জামাই। এই জামাই আমার কি করছে জানো? আব্বা, আপনি যে একটু মশলা দিয়েছেন, একটু মশলা হবে না, আর একটু মশলা দেন, তাহলে রান্নাটা খুব মজা হবে। যার কারণে আমি আরেকবার মশলা দিচ্ছি। আরে এই যে কদ্দুর কথা কইতেছো না, আমি তো চাইছিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেশি দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করে সরসরি করবো। জামাই আমার কথা, আব্বা এটা করেন না, এই যে কদু আছে না, কদু দিয়ে রান্না করেন, এটা খুব মজা হবে। আমি তো এর লেগে রান্না করছি কদু দিয়ে। আবার উল্টা কথা কইলেন, ঠাড়া বেড়ে বেড়ে যাবেন কিন্তু একদম। আপনি কি ধরনের কথা কইতেছেন? হ্যাঁ, আমি আমার
আমার বিশ্বাস করেন আমি খালি তরকারির ঝুলটা মুখে নিছি, খালি দেখুন লবণটা একটু মনে হয় আমার কাছে মনে হচ্ছে আন্দাজে কম হয়েছে, একটু লবণ যে সিটাই মারছি, বিশ্বাস করেন কোনো লবণের মধ্যে পড়ে না, অল্প একটু মারছি, আর কোনো মশলা তো আমি হাত দিই নাই। আর আপনি এত বড় মিশাটা কথা কেমনে করেন আপনি? আমি কইছি এইটা লাউর মধ্যে দিতে আপনি হুদা হুদা। এই জামাই, তুমি মিথ্যা কথা কইবা না। তোমার শাশুড়ি তো আমার শেষা দিব। আরে আপনি কি মনে করছেন আমার ছেড়ে দিব? আদের আপনি দোষ করছেন, দোষ আমার পাচ্ছেন কি লিখে আপনি করছেন? উঠান। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর বাপ এটা ইচ্ছা করে করছে আমার সাথে, তাই না আমি তোর বাসায় ভালো মন্দ খাইতে না পারি। শয়তান তো। কি গো আম্মা, এটা তুমি কি কইলা? খালি আব্বার দোষটাই দেখলা? আব্বা তো চাইছিল ছোট মাছটা মাখা মাখা করে রাঁধতে, কে দেয় নাই রাঁধতে? তোমার মাইয়ার জামাই। তাহলে দোষী যদি হয় কে? তোমার মাইয়ার জামাই। আমি কোনো দোষই করি নাই, আদারে তো আমার কমপ্লেন দিবা না কইলাম, কোনো দোষ করি নাই আমি। তুমি তো দোষী, তুমি যেহেতু ভুল করছো, শাস্তি তোমার আজকে পাইতেই হইব। কি শাস্তি? খবরদার কইলাম আমার কোনো শাস্তি দিবে না, আমি কোনো শাস্তি পাই না, আদারে শাস্তি দিবা না কইলাম আমারে। তোমার শাস্তি হইব, তোমার শাস্তি তো আজকে রাইতে। তোমার খানা বন্ধ। আল্লাহ গো, শাস্তি দিবে পারি, এত কষ্ট করে রাঁধছি, আমার পেটে কি ক্ষুধা, এখন খাওয়া বন্ধ করে দিলে কেমন? আব্বা কি কয়, এত কষ্ট করে রাঁধছি না, খাবো না। তোমা, তুই তো জামাইরে খালি খাওয়া বন্ধ করিস না, তুই তো তোর বাপ আছে না, তোর বাপের খাওয়ার সাথে বন্ধ করে দে। দাও। হ্যাঁ